আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি মুড়িঘণ্ট শেয়ার করব। আমরা সচরাচর মুগ ডাল দিয়ে এই মুড়িঘণ্টটা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বুটের ডাল দিয়ে এই মুড়িঘণ্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে আধা কেজি পরিমাণে বুটের ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাতল মাছের মাথা। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু সামান্য ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা আর 3টা এলাচ। এগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আরেকটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আমি এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। মশলাটাকে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধটা না আসে। দেখুন আমার মশলাটা আর তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব মাছের মাথাটা। মাথাটা দিয়ে আমি ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মশলার সাথে মাথাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা না আসে। আমার মাছের মাথাটা কষাতে কষাতে মাছটা কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাথাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটার তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আমি মাথাগুলো তুলে নিচ্ছি। মাছের মাথাটা আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বুটের ডাল। বুটের ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বুটের ডালটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঠিক আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি, আর আমার ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব মাছের মাথাটা, দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়েচেড়ে তারপরে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা আমি তুলে নিয়েছি, আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আর আমি এই পর্যায়ে মাছের মাথাটাকে একটু ভেঙে দেব। মাছের মাথাটাকে আমি ভেঙে দিয়েছি, আর লবণটাও চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া,
এই মশলাগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছু ধনেপাতা। আমার মুড়িঘণ্টটা কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।